মা কেঁদে কেঁদে বলে, এ আমার সন্তান, তুমি মদ খাওয়ার কারণে আমি তোমাকে উপদেশ দিয়েছি ওযু ছাড়া তুমি তাওরাত ধরবে না, কিন্তু তুমি রাগান্বিত হয়ে আমাকে একটা চর মেরেছ, এমন চর মেরেছ যার কারণে আমার চোখ বের হয়ে গিয়েছে, আমার মুখ থেকে একটা শব্দ বের হয়েছে, আল্লাহ তোমার উপর কখন রাজি হবে না। মহাব্বতে মা বাবার মুখ একবার দেখলে কবুল হওয়ায় একটি হজের পুণ্য মিলে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান লক করলি না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান লক করলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। আপনারা জানেন আমি বিগত এখানে অনেক বছর খেতাবত করেছি। আজকে আপনাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি আপনাদের খেদমত করতেছে, এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। এটা আমি নিজের হাতে করেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এই এলাকার সবার সহযোগিতা ছিল, ভালোবাসা ছিল, আশেক রাসূল ভাইদের সহযোগিতা ছিল, গাউসিয়া কমিটির ভাইদের সহযোগিতা, এই মসজিদ পরিচালনা কমিটির ভাইদের সহযোগিতা ছিল, যার কারণে আমি অতি সৎ এই আহলে সুন্নাত যুব কমিটি গঠন করতে পেরেছি। আরেকবার মহান আল্লাহর দরবারে শুকর করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের তরজমা দুই একটি কথা আপনাদের খেদমতে বলে আমি বিদায় নেব। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন আমি অনেক অসুস্থ, শুধু আপনাদের কাছে এসেছি অনেক বছর পর, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা সবাই দিল থেকে আমার জন্য দোয়া করবেন, করবেন তো? সবাই দোয়া করবেন। আল্লাহ পাক সকলের দোয়া মুনাজাত ফরিয়াদকে কবুল করুন। আমি একটি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এটা সূরা বাকারার 156 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা মুসিবতে পতিত হয়, আমরা আদম সন্তান, আদম থেকে আখেরি নবী পর্যন্ত, এই সময় পর্যন্ত সবাই কোনো না কোনো জায়গায় বিপদে পড়েছেন কিনা? বিপদে পড়েছেন। তো আমরাও বিপদে পড়ব কিনা? পড়ব। কারণ আমরা মানুষ। আমরা কি মানুষ। আমাদের জীবনে চলা ওঠা ফেরা লেনদেন সব জায়গায় আমাদের উপর বিপদ লেগেই আছে, মুসিবত লেগে আছে। আছে না নাই? বলেন না। শুধু আমাদের উপর মুসিবত আছে তা না, আগের যুগের নবী যারা ছিল সেই নবীদের পরীক্ষামূলক আল্লাহর দরবার থেকে তাদের উপর অনেক মুসিবত চলেছে, ঠিক কিনা? শুধু নবীদের উপর মুসিবত ছিল তা না, সেই নবীদের উম্মতদেরও মুসিবত ছিল। এই মুসিবতে আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। কার সাহায্য? বলেন না কার? আমরা মুসিবতে পড়লে কার সাহায্য নেব? বলেন না।
তবে মাঝখানে একটা জিনিস লাগবে। আপনি এমন যোগ্যতা অর্জন করেন নাই, এমন ইবাদত আপনি করতে পারেন নাই যে ইবাদতের কারণে, যে যোগ্যতার কারণে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট বলবেন। সেই কানেকশন কি আপনি জোগাড় করতে পেরেছেন? আমি করতে পেরেছি। তাহলে আমাদেরকে একটা উসিলা, মাধ্যম নিতে হবে কিনা? বলেন না, একটা উসিলা নিতে হবে। শুধু আমরা নেব তা না। বনি ইসরাইলের যুগে, কোন যুগে? বনি ইসরাইলের যুগে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের যুগে। মূসা আলাইহিস সালামের যুগকে বনি ইসরাইলের যুগ বলা হয়। আল্লাহর একজন নবী ছিল, যিনি নবী ও রাসূলও, ওনার নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। উনি অনেক জলিল কদর নবী ছিলেন। বড় গরম আসিল। কি আসিল? বেশি গরম আসিল। বড় করে হন্না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখানে আছেন আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, শুনতেছেন, একটু গভীর মনোযোগ খেয়াল করেন। বনি ইসরাইলের যুগে তিন বন্ধু। কয় বন্ধু? বলেন না। তিন বন্ধু ঘর থেকে বের হয়েছেন সফরের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? ঘর থেকে বের হয়েছেন সফরে যাবে। কোথায় যাবে? সফরে যাবে, ভ্রমণে যাবে। আর সিঙ্গল হতে বেড়াইতে যার দেরি হঠাৎ বেড়াইতে যার। কয় বন্ধু? বলেন না। এটা বুখারী শরীফের হাদিস। বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে এই ঘটনা নকল করা হয়েছে। আর এই ঘটনা বর্ণনা দিচ্ছেন স্বয়ং আমার নবী। জেনে থাকলে বলুন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? আমার নবী বর্ণনা দিচ্ছেন। আমার নবী বক্তা সেজে সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর বক্তব্য কান দিয়ে ভালোভাবে শুনছেন। আমার নবী বর্ণনা দিচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের যুগে তিন যুবক। কয় যুবক? বলেন না। কেন হতা হওয়া না? হয় যুবক। তিন যুবক ঘর থেকে বের হয়েছেন সফরের উদ্দেশ্যে। বের হয়েছেন। যেতে 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 এক রাওয়ায়াত আছে গভীর রাত হয়ে গেছে, আরেক রাওয়ায়াতে আছে না গভীর রাত হয় নাই। হঠাৎ করে মাঝপথে এমন ভাবে ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। কি শুরু হলো? তুফান। মাঝখানে তুফান শুরু হয়ে গেল। এবার বলেন, এটা কি মুসিবত নয়? কি বলেন না? মুসিবত। আহা, যাদের ঘর ভাঙ্গা, যাদের ঘরের মধ্যে কোনো ভালো বান নাই, যাদের ঘর ফাঁকা নয়, এন কি পাকা ঘরেরও ভয় আছে না নাই? ভূমিকম্প গেলে, ঘূর্ণিঝড় হলে ভয় আছে না নাই? বিপদ আছে না নাই? তিন যুবক যখন কতটুক গেলেন, ঘূর্ণিঝড় আসলো, বড় মুসিবতে পড়ে গেল। সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। কোথায় যাবে? হঠাৎ করে তারা দেখলো পাহাড়ের এক কোনায় এক গভীর গর্ত। এক গভীর কি? গর্ত। নিরাপদের জন্য, জান বাঁচাবার জন্য, জানকে হেফাজত করার জন্য তিন বন্ধু ওই গর্তের মধ্যে ঢুকে গেল। জান বাঁচাবার জন্য কোথায় ঢুকলো?
গর্তের মধ্যে ঢুকলো। গর্তের মধ্যে ঢুকার পর দেখা গেল একটি আজব বিরাট এক পাথর এসে ওই গর্তের মুখটা রিজার্ভ হয়ে গেল। একটা পাথর এসে ওই গর্তের মুখটা কি হয়ে গেল, ডেকে গেল। বাতাস বাহির থেকেও যায় না, ভিতর থেকেও এক মুসিবত হচ্ছে, সারা ঘূর্ণিঝড়ে পড়েছে। দ্বিতীয় মুসিবত হচ্ছে যারা যান বাঁচাবার জন্য যেখানে গিয়েছেন সেখানে আরো জানের খতরা বেশি হয়ে গেছে। মুসিবত কয়টা? দুইটা। এখন তিন বন্ধু একজন আরেকজনকে বলা বলে করতেছে, এ বন্ধু মনে হয় আর জীবনে আমরা বাড়ি যেতে পারবো না, মনে হয় আমরা আর ছেলে মায়ের মুখ আর দেখবো না, পরিবারের মুখ আর দেখবো না। সবাই ইয়া নফসি করতেছে। যুবক ভাইয়েরা বলেন, এই যুবকের মধ্যে একজন যুবক বড় চালাক ছিল। ওই যুবক এত লেখানা বন্ধুত্ব কত হিসেব করে গজ্জু বহুত বন্ধু আছে যে টিয়া তাহলে বন্ধুত্ব তাদের ঠিক কিনা? বিপদের বন্ধু আসল বন্ধু, বিপদের বন্ধু আসল বন্ধু। এক বন্ধু বললেন, এ বন্ধু, যদি এই বিপদ থেকে, এই মুসিবত থেকে, এই মহা বিপদ থেকে যদি বাঁচতে চাই, আমাদের জীবনে কোন একটি ভালো কাজ বের করো। জীবনের একটা ভালো কাজ বের করো। আমরা কি সব সময় কি গুনাহ করি নাকি ভালো কাজও? আজকের এই মাহফিলে যে আপনারা এসেছেন, এটা কি কাজ? বলেন না, এটা কি কাজ? ভালো কাজ। ওই বন্ধু বলেন, সালাক বন্ধু বলতেছে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আবার ভালো কাজও করেছি, তবে একটা ভালো কাজ বের করো। তিন বন্ধু বলেন, আমার একটা ভালো কাজ আছে। ওই বন্ধু বলেন, আমার একটা ভালো কাজ আছে। ওই বন্ধু বলে, আমার একটা ভালো কাজ আছে। তো এই ভালো কাজগুলো উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে কি করো? দোয়া করো। বন্ধুদের মধ্যে এক বন্ধু বলে উঠল, আমার জীবনে এমন একটি ভালো কাজ আছে, আমি ওই ভালো কাজ দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে কি করে? রক্ষা করে। তখন এক বন্ধু হাত তুলে বলে, আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আছে। আজকের মাহফিল থেকে শিক্ষা নিবেন, কোন মুসিবতে পড়লে আল্লাহর দরবারে আপনি যে ভালো কাজটা করেছেন, ওই ভালো কাজ দিয়ে চোখের পানি ফেলে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মহাজনের মানুষেরা, এই আশিক রাসূল ভাইরা, আল্লাহ বলেন, তোমরা যত মুসিবতে পড়ো না করো, তোমরা যত বড় গুনাহ করো না করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে দূরে যাইও না। তোমরা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে দূরে যাইও না। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক হাত তুলে বলেন, আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলেন না আছে। তখন হাত তুললো, ভালো কাজটা কি শুনবেন? এই ঘটনাটা আমাদের জীবনে কারো ঘটেছে কিনা দেখেন। ওই যুবক হাত তুললো, আমার গরিব, আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবা ছিল, আমার বৃদ্ধ মা বাবা ছিল, বৃদ্ধ মা
এবং বাবা ছিল। আমার সব সময় একটা নিয়ত, আমার একটা কাজ হচ্ছে আমি কাজে যেতাম, কাজ থেকে এসে আমার ছেলেকে দুধ খাওয়াবার আগে, আমার পরিবারকে দুধ খাওয়াবার আগে, কোনো কিছু খাওয়াবার আগে আমি আগে আমার মা এবং বাবাকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় বার তুন আইলি, আয় কিছু আনিলি, দুধ নাস্তা যা কিছু আনি, আয় আর ফোয়াশারা খাবাইবার আগে হারা খাবাইতো, মা বাবারা খাবাইতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুনে আমার একটা নিয়ম ছিল, আমি বাইরে থেকে আসার পর আমার বউকে খাওয়াবার আগে, আমার পরিবারকে খাওয়াবার আগে, আমার সন্তানকে কিছু খাওয়ার আগে আমার নীতি ছিল, আমার আদর্শ ছিল, আমি আগার আমার বৃদ্ধ মা বাবাকে খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিন আমি বাড়ি আসতে দেরি হয়ে গেল, বাড়িতে আসতে কি হয়ে গেল, দেরি হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আমার মা আমার বাবা দুইজনে ঘুমিয়ে গেল, আমি আস্তে আস্তে কি হয়ে গেল, ঘুমিয়ে গেল। আল্লাহ আমার মা আমার বাবা দুজনে ঘুমিয়ে গেল, আমি তাদেরকে কিছু খাওয়াইতে পারি নাই। সেই যুবকের ওয়াদা ছিল, আদর্শ ছিল, মাকে না খাওয়ায়া আর ছেলে আর বাবাকে না খাওয়ায়া পরিবারে কেউ কাউকে খাওয়াইতো না, কাউকে খাওয়াইতো না। এখন তো মাকেও খাওয়াইতে পারছে না, বাবাকেও খাওয়াইতে পারছে না। ওই ছেলে আর দেরি করে নাই, ওই দুধগুলো নিয়ে মায়ের শিয়রে মাথার পাশে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়ে এসে বলে বাবা আমাদেরকে দুধ দাও। বাবা বলে না তোমাদেরকে দুধ দেওয়া যাবে না, আমার মা এবং আমার বাবা যতক্ষণ খাইবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বাবা সকালবেলা উঠে দেখে সন্তান মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে, দুধের পেয়ালা নিয়ে, দুধের গ্লাস নিয়ে মা দাঁড়িয়ে বা ছেলে দাঁড়িয়ে আছে। মায়ের চোখের ঘুম বাবার চোখের ঘুম যখন ভাঙলো, দেখলো ছেলে দুধের পেয়ালা নিয়ে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, বাবা বলল কিরে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? মা বাবাকে বললাম আম্মা জান আব্বা জান আমি আস্তে আস্তে দেরি হয়ে গেল, আপনারা ঘুমিয়ে গেছেন, আমি আমার ছেলে মেয়েকে দুধ খাওয়াই নাই, আপনাকে আমি আগে খাওয়াবো, এটা আমার আদর্শ। এই বলে যখন মাকে বলল, মা দুই হাত তুলে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলো। বলেন না সুবহান, বড় করে বলেন সুবহানাল্লাহ। মা এই কাজ দেখে, ছেলের এই ভালোবাসা দেখে আল্লাহর দরবারে কি করলো, হাত তুললো। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল কিনা, বলেন না, বলেন না। মায়ের দোয়া কবুল, বাবার দোয়া কবুল, বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন। আরেকটা কথা শুনেন, যাদের ঘরে মা বাবা আছে একটু খেয়াল করেন, ধাক্কা দিয়ে কথা বলবেন না। বনি ইসরাইলের যুগে একজন তৌরাত কিতাব তেলাওয়াত করতে এক যুবক। আমার কথার যেহেতু আমার এই কমিটিটা হচ্ছে যুব কমিটি, আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই কমিটি গঠন করার সময় আমার উদ্দেশ্য ছিল আমার এই মহালচরের যুবক ভাইয়েরা মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে,
মাদ্রাসার খেদমত করবে, মসজিদের খেদমত করবে, সুন্নিয়তের খেদমত করবে। এই জন্য আমি তাহাজ্জুদ নামাজে প্রতিটি 5 ওয়াক্ত নামাজে দোয়া করেছিলাম আমার এই মহাল শরীফ যুব কমিটির ভাইদের জন্য একটা কমিটি কিভাবে গঠন করা যায়, বলেন সুবহানাল্লাহ। আমার এই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে, আমার কাশেম বদ্দার সাথে আমি প্রায় সময় যুব কমিটি নিয়ে গঠন করার আগে যোগাযোগ করতাম। ওনারা আমাকে পরামর্শ দেন, হুজুর এই যুবকদেরকে যদি আপনি নামাজের দিকে আনতে চান। আজকে মহালছড়ির মানুষ কত বড় ভাগ্যবান। আগে আমি আসার পর, এখানে জয়েন হওয়ার পর কবর খনন করার জন্য কত মানুষের দ্বারস্থ যেতে হতো, কত মানুষকে তেল মারতে হতো। কিন্তু ইল্লা মাশাআল্লাহ আজকে 6 বছর যাবত এই মহালছড়ি কেন্দ্রীয় ময়দানে, এই কেন্দ্রীয় কবরস্থানে কেউ মারা গেলে কাউকে না পেলেও আপনি যুব কমিটির ভাইদেরকে কাছে পাবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদেরকে খেদমত দিচ্ছে কিনা? তাহলে এই আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি করে লাভ হয়েছে কিনা? সবাই হাত তুলে বলেন লাভ হয়েছে কিনা? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সালাতুন একটু মহব্বতে বলেন না দরুদ শরীফ। সালাতুন আলাইকুম মদিনাওয়ালার দশক আশকে যখন যায়, হলে জাগানো মদিনা রাখিয়াই তো সার। হয়তো না পারের তারাও যারা আসিল মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনা রাখিয়াই তো সার। সালাতুন মা বাবার খেদমত। বনি ইসরায়েলের এক যুবক ছিল, তার কণ্ঠ বেশি সুন্দর ছিল। সে তৌরাত কিতাব পড়লে এলাকার মানুষ সবাই জমা হয়ে যেত, এত কণ্ঠ সুন্দর ছিল। উনি যখন তৌরাত কিতাব তেলাওয়াত করতেন, ছেলে মেয়ে পুরুষ সবাই ঘর থেকে বেরিয়ে আসতো। ওনার কণ্ঠ এত সুন্দর ছিল। আরেকদিন সে কিন্তু ওনার কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। ওই খারাপ অভ্যাসটা হচ্ছে সে মদ পান করত। কি পান করত? মদ খাইতো। কি খাইতো? মদ খাইতো। তো আরেকদিন মদ খেয়ে এসে ওই তৌরাত কিতাব খুলে পড়ার জন্য যাচ্ছেন। তার বৃদ্ধ আম্মা বলেন, মা বড় নেককার ছিল। মা বলেন, এ আমার সন্তান, আল্লাহ তোমাকে একটা কণ্ঠ দিয়েছে, সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। এ আমার ছেলে, তুমি তো মদ পান করো, আজকেও তুমি মদ পান করেছো। এখন তুমি আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম তাওরাত, এটা আসমানি কিতাব, তুমি তেলাওয়াত করতে যাচ্ছ। তবে আমি মা তোমার কাছে একটা অনুরোধ করি, বাবা এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর আসমানি কিতাব, তুমি এটা উযু ছাড়া ধরবে না। উযু ছাড়া ধরবে না। উনি তো মদ পান করে এই উজু টুজু এগুলো আর বুঝতেছে, বলেন না। আর দেশ না, দেখো না মদ খাওয়ানোর পরে বউরে হয় ভাবি, মারে হয় বউ, হয় না? না হয় না? এডে নাই দিয়ে মদ ফাটি, এডে নাই দিয়ে আর আর হতা হইত না। মহাশরীর মানুষ বেশি বালা, মদ না খাইও। আহা, আল্লাহ আর এক ফানা দান করক, বিয়া গ্রহণ না আমিন। ওই যুবক, এই আর যুবকরা ভাইয়েরা শুনুন,
মা বললেন, বাবা তুমি এখন তাওরাত কিতাব পড়তে যাচ্ছ, তুমি একটু উযু করো। এই কথা তার মধ্যে বড় একটা খারাপ লাগলো। মাকে একটা থাপ্পড় দিল। নাউজুবিল্লাহ বলেন না। ওই সন্তান মাকে একটা কি দিল? সর দিল, থাপ্পড় দিল। কিতাবের মধ্যে লিখতেছেন থাপ্পড়ের কারণে, সরের কারণে মায়ের একটা চোখ বের হয়ে গেল। এটা আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ নুজাহাতুল মাজালিসের মধ্যেও লিখেছেন, বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে আছে। মায়ের চোখ যখন বের হয়ে গেল, মা বলল, আল্লাহ তোমার উপর কখনো রাজি হবে না, আল্লাহ তোমার উপর কখনো। এটা মায়ের বদদোয়া, এটা মায়ের কি বদদোয়া। এই বলে রাত চলে গেল। সকালবেলা যখন হলো, এখানে আমার কাছে হাদিসটা আছে, আমার মোবাইলে আছে, দেরি হয়ে যাবে, শুধু সরল তর্জমাটা এটা বলে আমার শেষ। সকালবেলা যখন হলো, ওই যুবক যখন মাতলামি থেকে হুশের মধ্যে আসলো, মায়ের দিকে তাকালো। কার দিকে? মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকানোর পর দেখতেছে মায়ের চোখ বের অবস্থায়। মাকে বললাম, মা আপনার চোখ এভাবে কিভাবে হলো? কিভাবে আপনার চোখ বের হয়ে গেল? মা কেঁদে কেঁদে বলে, এ আমার সন্তান, তুমি মদ খাওয়ার কারণে আমি তোমাকে উপদেশ দিয়েছি উযু ছাড়া তুমি তাওরাত ধরবে না, কিন্তু তুমি রাগান্বিত হয়ে আমাকে একটা চর মেরেছ, এমন চর মেরেছ যার কারণে আমার চোখ বের হয়ে গেছে, আমার মুখ থেকে একটা শব্দ বের হয়েছে, আল্লাহ তোমার উপর কখন রাজি হবে না। আমার মুখ থেকে শব্দ বের হয়েছে, আল্লাহ তোমার উপর কখনো রাজি হবে না, হবে না। আল্লাহ আল্লাহ কি আশ্চর্য ব্যাপার দেখেন। ওই সন্তান বলে, বড় আফসোস করে, মা আমি তো হুঁশে ছিলাম না। বলে যে তুমি এই কথা বললে হবে না। মা কখনো মাফ করতেছে না। মা বলে, তোমার উপর আল্লাহ কখনো রাজি হবে না। এইভাবে যখন বলল, ওই সন্তান ওয়াদা করলো, আমি আর জীবনে মায়ের সামনে দাঁড়াবো না, মায়ের সামনে দাঁড়াবো না। ওই ছেলে মায়ের থেকে বিদায় নিয়ে পাহাড়ে চলে গেল। কোথায় চলে গেল? পাহাড়ে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, প্রায় 40 বছর যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। কি করেছেন? কি করেছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। একদিনের জন্য উপরের দিকে মাথা তুলেন নাই, নিচের দিকে থেকে থেকে আল্লাহর ইবাদত করেছেন। কয় বছর? 40 বছর ইবাদত করেছেন। 40 বছর যখন হয়ে গেল, হঠাৎ করে রব্বুল আলামিনের দরবারে ওই যুবক আসমানের দিকে তাকালেন, আল্লাহর দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলেন, আল্লাহ আমার গুনাহ কি মাফ করেছ? আল্লাহ আমি 40 বছর ইবাদত করেছি, এই ইবাদতের কারণে আমার গুনাহ কি মাফ করেছ? গায়েব থেকে আওয়াজ আসে, না না, তোমার মা যতক্ষণ রাজি হবে না, তোমার মা যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না, 40 বছর না 40,000 বছরও যদি তুমি ইবাদত করো, তারপর তোমার অপরাধ ক্ষমা হবে না। এই যুবক, তোমার গুনাহ মাফ করাতে চাইলে এই পৃথিবীর জমিনে তোমার মায়ের কাছে যেতে হবে। যেতে হবে। কার কাছে যেতে হবে? তোমার মায়ের কাছে যেতে হবে। তখন ওই যুবক আর দেরি করে নাই, 40 বছর ইবাদত করতে করতে গায়ের গোশতগুলো হাড্ডির সাথে লেগে গেল, একদম শুকিয়ে গেল। এবার মায়ের দরজায় এসে টাক করে বলেন, ইয়া মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কি শব্দ বলেছেন? ইয়া মিফতাহুল জান্নাহ, ও জান্নাতের চাবি। বাড়িটা রেখা এর ধাক্কা টাক্কা খাই রে হড়াইছি দে মার কাছে আসছি দে আবার বড় করে হন সুবহানাল্লাহ। ইয়া মিফতাহুল জান্নাহ, ও জান্নাতের চাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না।
এলাকার সবাই মায়ের কাছে গেল, মাকে বললে, ও মা, এটা হাজার হলেও তোমার ছেলে, মাফ করে দাও না, আল্লাহ ওকে মাফ করবে না। এইভাবে এলাকার সবাই অনেক অনুরোধ করেছে, কি করে না, মাফ করে না। এমনকি কিতাবের মধ্যে লিখছেন ওনার হাতটাও কেটে ফেলেছেন, যে হাত দিয়ে মাকে সর মেরেছেন ও হাতটা নিজে নিজে কেটে ফেলেছেন, এরপরও মাফ হয় না, মা মাফ দেয় না। মানে এবার বুঝেন মা কত বড় আঘাত পেয়েছেন, মা কত বড় আঘাত পেয়েছেন। আহা, মা মাফ করে না। এবার এলাকার যুবক ভাইরা সবাই মিটিং করলো, সবাই কি করলো, মিটিং করলো এবং সবাইকে ডেকে যুবক বলল, তোমরা কিছু লাকড়ি জোগাড় করো। কি জোগাড় করো? লাকড়ি জোগাড় করো। ওই লাকড়ির মধ্যে আমাকে তোমরা ফেলে দেবে, আমাকে তোমরা ফেলে দেবে, এখানে আমাকে জ্বালিয়ে চাই চাই করে দেবে। এই কথা বলে যুবক সবাই লাকড়ি জোগাড় করেছে, আগুন জ্বালিয়েছে। ওই যুবক ওখানে নিক্ষিপ্ত হলো। নিক্ষিপ্ত হওয়ার পরে এবার যুবকদের মধ্যে একজন গিয়ে বলে, মা, তোমার ছেলে তো দুনিয়া থেকে আগুনে জাপ দিয়ে দুনিয়া থেকে ছাই ছাই হয়ে যাচ্ছে, আপনার মায়ের মনে কি একটু মহব্বত জাগে না? এই কথা যখন বলল, ওই মা হাউ মাউ করে কেঁদে বলে, না না, আমার সন্তানকে তোমরা আগুনে জ্বালিও না। এবার আল্লাহর দরবারে মায়ের দুই হাত তুলে বলেন, আল্লাহ, আমার ছেলের অপরাধকে আমি ক্ষমা করে দিয়েছি। আমার ছেলের আগুনের যে কুণ্ডলী, এই কুণ্ডলীকে তুমি জান্নাতের বাগান করে দাও। মায়ের দোয়ায় সে আগুনের কুণ্ডলী কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমার এই আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি গঠন করার পিছনে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য না, জিলেবি খাওয়ার জন্য না, সেক্রেটারি হওয়ার জন্য না, সভাপতি হওয়ার জন্য না। এই যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো, যতদিন পর্যন্ত আল্লাহর নিঃশ্বাস রাখবে ততক্ষণ পর্যন্ত এলাকার মানুষের খেদমত করবা, এলাকার আশিক রাসূলদের খেদমত করবা, দেখবা তোমার দুনিয়া তো লাভবান, আখিরাতও তুমি লাভবান। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। সময় সংক্ষিপ্ততার কারণে আমার অসমাপ্ত বক্তব্য এখানে, অগোছালো বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমরা তো প্রায় সময় করি। আমাদের আজকের মহান অতিথি যারা এসেছেন ওনাদের বক্তব্য শুনবেন, সবাই একটু সামনের দিকে চলে আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।